তিনি হচ্ছেন আমাদের ওপার বাংলার বন্ধু, যিনি কলকাতা থেকে এসেছেন। এই ধরনের বাংলা আসলে শোনা যায় না, তো তার মুখ থেকেই তার পরিচয়টা শুনতে চাই। নামটা বলুন বস। আমার নাম সুজয় বণিক, আমি কলকাতা থেকে এসেছি। 4 দিন হলো বাংলাদেশে আছি। আচ্ছা, খুব ভালো লাগছে বাংলাদেশটা, মানে চারিদিকে বাংলা লেখা, বাংলা ভাষা সব ডিফারেন্ট লাগে কলকাতা থেকে। আর যাই হোক, আমার খুব ভালো লাগছে এখানে থেকে। কেন কলকাতায় কি বাংলা বলা যায় না? কলকাতায় বাংলা বলা যায়, কিন্তু এখন ব্যাপারটা উল্টো হয়ে গেছে। কলকাতার বাংলা ভাষার ধরন চেঞ্জ হয়ে গেছে আর কি। আচ্ছা, কলকাতার বাঙালিদের তখনই দেখা যায় যখন কোনো উৎসব হচ্ছে, দুর্গাপুজো, কালী পুজো। আচ্ছা, ঠিক এই ব্যাপারটার সময় ঈদ। এই কারণে তখন বাংলাটা একটু বলা যায় না, তখন এখন অনেক রিজিড হয়ে গেছে। এখন মানে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আপনি প্রফেশনাল কি করেন আপনি? আমি এখন ব্যাংকার রয়েছি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ওখানকার। আরে ভাই, ব্যাংকার ভাই, কলকাতার ব্যাংকার ভাই এখন আমাদের সঙ্গে। ভাই বলবো না, দাদা বলবো? না না ভাই ভাই ভাই। ভাই। আচ্ছা, বাংলাদেশে আসার উদ্দেশ্যটা? প্রথমত তো ইলিশ মাছ খাও। এই তো। কলকাতাতে ইলিশ মাছ নেই। নেই? কলকাতার ইলিশ মাছ যেগুলো আছে খুব ছোট, খেতে একদম ভালো লাগে। আচ্ছা, আমরা বলি জাতকা ইলিশ, আপনারা কি বলেন? আমরা বলি খোকা ইলিশ, ছোট জায়গায়। খোকা ইলিশ, খোকা। মানে বাচ্চা। বাচ্চা। ইউনিক নাম। ইলিশ মাছ এগুলো তো খেয়েছেন? 4 দিন যে এসেছেন, কটা খেয়েছেন? না, এখনো খাইনি আর কি। ভাগ্যে জোটে না, এর মধ্যে নাকি হবে। জুটবে। জুটবে। কয়দিন আছেন বাংলাদেশে? বাংলাদেশে আমি আছি 4 দিন হলো আমি এসেছি। আচ্ছা, মোটামুটি ধরুন আমি আরো 10-12 দিন 15 দিন মতো থাকবো এখানটায়। ঢাকার বাইরে যাওয়ার কোথাও ইচ্ছা আছে? ঢাকার বাইরে বলতে বরিশালটা যাবো একটু, আর ওদিকে ধরুন কাপাসিয়া যাবো। আচ্ছা, বরিশালে কি আত্মীয় স্বজন আছে? হ্যাঁ, বরিশালে আমার আত্মীয় আছে। আচ্ছা, ওয়েলকাম টু বাংলাদেশ। আপনি অনেক এনজয় করুন, এই দোয়া করছি, এই কামনা করছি। আর আমি বাংলাদেশের উদ্দেশ্যে একটা কথা বলছি, শুধু বাংলাদেশ নয়, ভারত বাংলাদেশের উদ্দেশ্যে বলছি। আমরা এটাই চাই যে মাঝখানে যে কাঁটাতারের বেড়াটা রয়েছে, যে পিলারটা রয়েছে, বর্ডার পিলার, আমি ওটা চাই না। আমি চাই দুদেশের বাংলার মানুষ এক হয়ে যাক, সবকিছু সাংস্কৃতিক সব এক হয়ে যাক, কিছু যেন আলাদা না থাকে। এটাই আমি চাই সবসময়। ইনশাআল্লাহ সাংস্কৃতিক দিক থেকে আমরা হয়তো একসাথে থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকজন আছে আমাদের সঙ্গে, কিছু বলবেন আর কিছু? না, এটুকু থেকে আমার যাই ভালো, মানে আমার আন্তরিক থ্যাংক ইউ ভেরি মাচ। গুড লাক।